এদিকে যে পরিমাণ আওয়াজ পাচ্ছি সে পরিমাণ শ্রোতা তার এক অংশের শ্রোতাও এখানে নেই। যদি জলসা জুলুস দিতেই হয় পবিত্রতার সাথে দেন, যদি মেলা বন্ধ করেন জলসা দেন, নচেত অযথা পয়সা খরচ করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না। জলসা জুলুস কমলে আলেম ওলামাদের হয়তো দাওয়াত কম হবে, তাতে আমরা ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। আমরা তো সারা বছরই বলে বেড়াই যে আপনারা মেলা তিহার এই জাতীয় অনুষ্ঠানগুলিতে যাবেন না। জলসা জুলুস কেন্দ্রকে কেন্দ্র করেই যদি এত বড় বড় মেলার আসর বসে, তাহলে আগামী দিনে মেলার এগেনস্ট আমাদের আর কথা বলার মতো মুখ থাকবে না। আমরা যখন একবার কোমরপুকুরের মেলা বন্ধের চেষ্টা করি, তো সে সময় আমার স্কুলের এক মাস্টার আমাকে বলেছিলেন যে কোমরপুকুরের মেলা বন্ধ করে জাতির ঈমান বাঁচানো, আলেম হিসাবে আপনাদের এই উদ্যম এবং উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আপনাদের অজনসিয়তের মজলিসকে কেন্দ্র করে যে মেলাগুলো বসে ওইগুলোকে বন্ধ করবে কারা? আমি সেদিন আমার স্কুলের ওই মাস্টারের কাছে পুরো নিরুত্তর হয়ে গিয়েছিলাম। আমার পুরোপুরি নো অ্যান্সার, আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই সমস্ত আসরগুলোকে বন্ধ করে এক দুজন বক্তা দাওয়াত করে, খুব বেশি রাত না করে, নির্ভেজাল কোরআন এবং হাদিসের কিছু বাণী আপনারা শুনুন, যেগুলো আপনাদের ধর্ম জীবনের উপকারে আসে। অযথা একদিকে জান্নাতি পরিবেশ আর একদিকে জাহান্নামী পরিবেশ। জান্নাতি পরিবেশের সওয়াব যদি আপনাদের হয়, জাহান্নামী পরিবেশের গুনার ভাগটাও আপনাদের নিতে হবে। সওয়াব মাস্টার পাড়ার মুসলমানরা নেবে, আর গুনাহের ভাগটা ঘোষপাড়ার ঘোষেরা নেবে। এটা তো হয় না। নেকি যদি আপনাদের আমলনামায় জমা হয়, জাহান্নামের এই পরিবেশ রচনা করে যা গুনাহ হয়, মনে রাখবেন গুনাহটাও আপনাদের ভাগে জমা হবে। একদম কাট ক্লিয়ার বলছি। আর এটাও বলছি যে যদি মনে করেন না এই মজলিসের পরিবর্তন করার, এই কন্ডিশনের পরিবর্তন করলে জওয়ান ছেলে পিলে ওরা পয়সা টয়সা দেবে না, আমি বলছি ওদের নিয়ত মোটেই ভালো না। ওরা যখন মেলাই চাচ্ছে, তাহলে আর কোরআন হাদিসের মজলিসের আয়োজন করে বা কোরআন হাদিস কেন্দ্রিক আয়োজিত মজলিসকে ওরা ওদের
উপলক্ষ মানে মূল লক্ষ্যটা যখন ওদের মেলা বসানো, তাহলে এইটার আর কোনো মূল্যায়ন থাকে না। তো আমার এই ছোট ছোট কথা শুরুতে হয়তো শুনতে খানিকটা খারাপ লাগবে। এই জাতীয় আসরগুলোরে বসালে না যুবক ছেলেগুলোরে নিয়ন্ত্রণ করা যায়, না যুবতী বোনগুলোকে, না বাড়ির ভাবিগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। আপনি অশ্বনে কি করবেন যদি আপনার ঘরের মেয়ে নিয়ন্ত্রিত না হয়? আপনি অশ্বনে কি করবেন যদি বাড়ির ভাবি মেলায় ঘুরে বেড়ায়? আপনি অজের মজলিসের আয়োজন করে কি করবেন যদি যুবকদেরকে এই মজলিসে বসানো না যায়? অযথাই হাজার হাজার টাকা খরচ না করে এই পয়সাগুলো সমাজের দিন দুঃখী, অভাবক্লিষ্ট, দরিদ্র, রোগাক্রান্ত মুসলিম সমাজের বহু মানুষ আছেন যারা অকারণে বন্দী, তাদের মাঝখানে বন্টন করে দিলেও আপনারা অনেক সওয়াবের ভাগীদার হবেন। শুধুমাত্র যে জলসা জুলুস দিয়ে সওয়াব কামাই করতে হবে তা তো না। সওয়াব কামাই করার আরো অনেকগুলো পন্থা আছে। সেই সব পন্থার যে কোনো একটা পন্থা অবলম্বন করে সওয়াব কামাই করা যাবে। অতএব এই গ্রামের শিক্ষিত, বুদ্ধিজীবী, জ্ঞানী, সমাজদরদী, ধর্মভীরু, আল্লাহ ভীরু, নবী প্রেমিক যারা আছেন, আমি শুরুতে আমার এই কথাগুলো তাদের কাছে রাখলাম। একটু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। আজকে সমাজের যুবকরা যেটা করছে, এতে ইসলাম জিন্দা হবে না, এতে ইসলামের ক্ষতি হবে, এতে ইসলাম প্রচার হবে না, এর মাধ্যমে ইসলাম ধ্বংস হবে। আমি মেলা তিহারের বিরুদ্ধে বললে দোকানদার ভাইরা আমার উপর রাগ করে যে আমরা রুজি রুটি করে খাচ্ছিলাম, আপনি আমাদের বিরুদ্ধে বলছেন। আল্লাহর জমিন প্রশস্ত, তাম পৃথিবীতে আল্লাহ মানুষের জন্য রুজি রুটি ছড়িয়ে দিয়ে রেখেছেন। তো যে কোনো জায়গাতে আপনি চেষ্টা করলে আপনার হালাল রুজি রুটি। তো যারা বসেছেন একটু সামনের দিকে এগিয়ে এসে বসেন, মজলিসটা খুব একটা ভালো দেখাচ্ছে না। এই সাইডটা আপনারা একটু আগান। আমার হাতে যেটুকু টাইম আছে ওইটুকু টাইম তো আপনাদেরকে দিতে হবে। শুরুতে হয়তো এই কথাগুলো বলতাম না, খুব বেশি প্রয়োজন অনুভূত হয়েছে বলেই এই কথাগুলো আপনাদেরকে শোনালাম। এবং এগুলি একদম হক কথা বলতে গেলে আপনাদেরকে শোনালাম, খানিকটা বলতে পারেন যে মনের বেশ কিছু কষ্টের কথা। জোয়ান যুবক ছেলেরা আমার এই কথার কোনো তোয়াক্কা করবে না, পরোয়া করবে না। ইসলামে আনন্দ নেই বলবো না, অবশ্যই ইসলামে আনন্দ আছে, তবে ইসলামের সেই আনন্দ ভোগের ভিতর দিয়ে না, ইসলামের এই আনন্দ অবশ্যই ত্যাগের ভিতর দিয়ে। বলুন, এখানে বসে যারা কোরআন হাদিসের বয়ান শুনবেন, আপনারাও মুসলমান,
আবার ওদিকে যারা হই হুল্লো, চিল্লাচিল্লি, গোলযোগ, নারী পুরুষের অবাধ আচরণে মত্ত, ওরা যারা ঘুরে বেড়াচ্ছে ওরাও তো মুসলিম। আপনারা একটু ওয়াজ নসিহত শুনে আনন্দ পাচ্ছেন, কোরআনের মজলিসে বসে আনন্দ পাচ্ছেন, ওরা ওদের কাজটা করে আনন্দ পাচ্ছে। যে কারণে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এখানে যারা বুদ্ধিজীবী শিক্ষিত আছেন, আগামী দিন কিভাবে এই মজলিস কায়েম করলে খুব ভালো হয় আপনারা একটু ভাববেন। আমি আসলে কেউ একজন আমারে বলেছেন যে আপনি জাহান্নামীদের নিয়ে আলোচনা করেন। আমি জাহান্নামীদের নিয়ে আলোচনা করে কি করব? যারা জাহান্নামের পথে পা বাড়িয়ে রেখেছে তারা তো এই মজলিসে খুব কম। এখানে যারা বসেছেন আমি তো দেখতেই পাচ্ছি নামাজি, ধার্মিক, আল্লাহওয়ালা, যাদের সম্পর্ক মসজিদের সাথে, যাদের সম্পর্ক দ্বীনের সাথে। অ্যাকচুয়াল জাহান্নামের আলোচনা যাদের শোনা দরকার তারা কোথায়? আমি শুরুতে রাসূল পাকের একটা হাদিস পড়েছি, দিয়ে শুরু করি। হাদিসটা বয়ান করেছেন সাইয়্যিদুর রুয়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বয়ান করেছেন রাবী সম্রাট আবু হুরায়রা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটাও যেন আপনাদের বড্ড দুর্বল। হযরত আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন বলেছিলেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, একটা হাদিসও যদি আমার কাছ থেকে আপনারা পান তাহলে আমি মনে করব যে আমার বড় কবরাতে আসার সার্থকতা হয়েছে। আর একটা হাদিসই শোনাবো, মন দিয়ে শুনতে হবে। রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। নবীজি বললেন, আমার কাছে, আমার নিকট থেকে এই কথাগুলো কে গ্রহণ করবে? ফায়ামালু বিহিন্না, যে কথাগুলোর উপরে আমল করতে পারবে। আও ইউআল্লিমুহুন্না মান ইয়ামালু বিহিন্না, অথবা আমল করার মতো ইচ্ছা আছে কথাগুলোর উপরে, তাদেরকে শিক্ষা দিতে পারবে। কে আছে এমন? মানে রাসূলের মজলিসে একদিন মজলিস ভরা সাহাবী, সাহাবীদের মাঝখানে রাসূল ঘোষণা দিলেন, আজ আমি কিছু কথা তোমাদের শেখাবো।
কে আছো ওই কথাগুলোকে গ্রহণ করবা অতঃপর ওই কথাগুলোর উপরে আমল করবা? কে কে আছো? এবং যারা ওই কথাগুলোর উপরে আমল করতে চায় তাদেরকে শিখিয়ে দেবে। কাল কুলতু ইয়া রাসূলুল্লাহ আনা, আবু হুরায়রা বললেন, হুজুর আমি আছি। আজ আপনি যে কথাগুলো আমাকে বলবেন আমি ওই কথাগুলোর উপরে নিজে আমল করব এবং আমল করতে চাইবে যারা আমি তাদেরকে শিখিয়েও দেব। আর একটু মন খুলে বলুন তো। রাসূলুল্লাহ আবু হুরায়রাকে যে কথাগুলো শেখালেন আজ আমি ঠিক সেই কথাগুলো আপনাদের শেখাবো। এই কথাগুলোর উপরে আপনাদের কি করতে হবে? একটু আমল করতে হবে। যারা আজকের এই মজলিসে নেই তাদের কাছে এই মেসেজগুলো আপনাকে একটু পৌঁছে দিতে হবে। এইটাকেই আরবিতে বলে তাবলীগ, প্রচার। তা আমি হাদিস থেকে পড়েছি, হাদিস শরীফে পড়েছি, সেখান থেকে আমি আপনাদেরকে বলছি যারা মজলিসে নেই আপনাদের কাজ হলো মেসেজগুলো তাদের কাছে একটু পৌঁছে দেওয়া। বাড়ির মেয়েদের কান পর্যন্ত যদি না পৌঁছায় আপনি ওদের কাছেও একটু পৌঁছে দেন। খুব ঠান্ডা মাথায় বলছে। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি পারবো, আমি ওই কথাগুলোর উপরে আমলও করব আর যারা আমল করতে চাইবে তাদেরকে শিখিয়ে দেব। হাদিস শরীফ বয়ান, হাদিস শরীফের বয়ানে এসেছে ফাআদ্দা খামসান, রাসূলুল্লাহ গুনে 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 5টা কথা বললেন। কটা কথা? কাকে বললেন? কোন সাহাবী? আমি যেমন বলবো তেমন শুনতে হবে। ভরা মজলিস সাহাবীরা আছেন, তার ভিতর থেকে আবু হুরায়রা দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আমলও করব শিখিয়ে দেব মানুষকে। ফাআদ্দা খামসান, রাসূল গণনা করে করে 5টা বিষয় তুলে দিলেন। আল্লাহ পাকের রাসূল 1 নম্বরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, ও কামা ক্বাল আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকিল মাহারিমা, হে আবু হুরায়রা তোমার জীবন থেকে তুমি হারাম জিনিসগুলোকে বাদ দিয়ে চলো। হযরত আবু হুরায়রা যেন বললেন, হুজুর হারাম জিনিসগুলোকে জীবন থেকে বাদ দিয়ে চললে আমি বিনিময়ে কি পাবো? আল্লাহ পাকের রাসূল বললেন তাকুন আ'বাদান নাস, তুমি যদি হারাম জিনিসগুলো তোমার জীবন থেকে বাদ দিয়ে চলতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। প্রথমটা বললেন যদি হারাম বাদ দিয়ে চলতে পারো,
ইতাকিল মাহারিমা, নিষিদ্ধ জিনিসগুলোকে বর্জন করে চলো, পরহেজ করে চলো, তাকওয়া করে চলো। আমরা সবচাইতে বড় ইবাদতকারী কাকে মনে করি? যে লোকের বাড়িতে খায় না, তাকেই মনে করি মুত্তাকি, তাকেই মনে করি পরহেজগার। বাট রাসূল কি শেখাচ্ছেন? কিছু হারাম আছে, চোখের হারাম। খুব মন দিয়ে শুনতে হবে যে কজন বসেছেন, আর নইলে বড় গোবরাতে আমার আশা পুরো বেকার। আমার কথা যদি বুঝতেই না পারলে আমার বুকে কি লাভ হবে? কিছু হারাম আছে, চোখের হারাম। কিসের হারাম? না হারাম নেই, আছে। মিন্স দেখা হারাম, দেখলে গোনা হবে। হারাম তো শুধু খাওয়ায় না, হ্যাঁ, খাদ্যদ্রব্যের ভিতরেও হারাম আছে। যেমন যে প্রাণী জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, ওটা কি? যেটা বসিরহাট পীর সাহেব কেবলার নামে উৎসর্গ করা হয়েছে। কেউ বললো এটা আমি আমার পীরের নামে দিলাম। কার নামে? সবাই বলেন, জোর করে বলেন, কার নামে? পীরের নামে। তো পীরের নামে দিলে কি হবে? সবাই বলেন। দিতে হবে কার নামে? আল্লাহর নামে। জবাই করতে হবে কার নামে? হিন্দু ভাইরা দেবতার নামে দেয়, আপনি আপনার হুজুরের নামে দিলেন, তফাৎ কি থাকলো? ওরাও শিরক করলো, আপনিও শিরক করলেন। বলো চাচা, শুক্রবারের দিন মোরগ না, তুমি কোথায় যাচ্ছ? 10টার দিকে বেরিয়েছে। তাহলে আমি পীর সাহেবের বাড়ি যাচ্ছি। তাহলে কেন? তাহলে জানো তোমার চাচি মেনে লো, এই মোরগটা পীরের বাড়ির রওজায় দিতে হবে। আর ভাষাও নেই বলার, পীরের বাড়ি দিলে তথাকথিত পীর নামের ব্যক্তিরা আবার ওইটা জবাই করে খেয়ে নেবে। তো কিছু জিনিস তো আছে যেগুলো খাওয়া হারাম, যেমন প্রবাহিত রক্ত। প্রবাহিত, বাজার থেকে আপনারা যখন গোশত কিনে আনেন, গোশতের গায়ে কিছু রক্ত, ওটা প্রবাহিত রক্ত না। বাবা, গোশত খাবেন তা গোশতে একটু রক্ত থাকবে না? হ্যাঁ না বলবেন তো? এইটা কি প্রবাহিত রক্ত? প্রবাহিত রক্ত কোনটা? যেটা ছুরি চালিয়েছেন, ছুরি চালানোর পরে যে রক্তটা বার হচ্ছে, এইটাকে বলে আদ-দামুল মাসফুহ, প্রবাহিত। মাইকটা আরেকটু ভালোভাবে, সে ব্যাটারা একবার এলে তো চলে গেল। খুব একটা খারাপ হচ্ছে না, তা আরেকটু কেউ উঠবেন না, আমি অনুরোধ করছি, মজলিস ছাড়লে হবে না কারণ, তাহলে আমি তো পুরো বিষয়টা হারিয়ে ফেলব। আমি মুখস্থ বিদ্যা আপনাদের কাছে হুবহু ক্যাসেট চালিয়ে দিতে আসি। আপনারা যেমন শুনবেন, আমি আস্তে 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 তেমনটা দিব। আর সাউন্ডটা বাড়াও, সাউন্ডটা বাড়াও, মিষ্টি করো।
বক্তা চেঞ্জ হলে এমনি মাইকের সাউন্ড এরকম ব্যাপার না যে তুমি একবার সন্ধ্যাবেলা বেঁধে দিলে আর সারা রাত চললো। বক্তার গলার সঙ্গে সাউন্ড সবসময় ম্যাচিং করতে হয়। সব বক্তার গলার আওয়াজ কি একই রকম হয়? বলুন বলুন, হয় না? এই জন্য বক্তা চেঞ্জ হলেই সাউন্ড আমার নতুন করে ম্যাচিং করতে হয়। আমার এই অল্প বয়সে আমি যা বকা বকেছি জীবনে, আর কি কম বকা বকেছি। ইউটিউব খুলে দেখেন। এই কারণে মাই রিকোয়েস্ট, আপনারা যারা আছেন কোন দরগার নামে, কোন রওজার নামে, কোন পীরের নামে কোনো কিছু উৎসর্গ করতে পারবেন না। এন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন হুজুর এইটা যে করা যাবে না, আপনার কাছে কি তার কোনো দলিল আছে? ইয়েস। যদি দলিল নাই বা থাকবে, সাউন্ডটাকে শুরু করো, মানে ঠিক যেখানে আছে ওখানে রেখে সাউন্ডটাকে চিকন বানাতে হবে, শুরু করতে হবে। আমি বলছি যদি দলিল নাই থাকবে তাহলে আমি এই কথাটা আপনাদের বলতে যাব কেন? কোরআনুল কারীমের সূরাতুল মাইদা 6 পারা, তো সূরা মাইদার আয়াত নাম্বার 3 কি কি কোন কোন খাবার খাওয়া হারাম আল্লাহ তার একটা তালিকা দিয়েছেন। কাদের জন্য বলুন? আমাদের জন্য। কাদের জন্য? কি আছে চলুন দেখে নেওয়া যাক। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية النتيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب। হবে হবে ইনশাআল্লাহ। ট্রাই টু এগেইন। এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতে যে খাদ্য তালিকা, নিষিদ্ধ খাদ্য তালিকা, যেগুলো বান্দাবান্দিরা খেতে পারবে না, এক আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হুররিমাত আলাইকুমুল মাইতাত। 1 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন মরা জিনিস। কি জিনিস? আপনি বলুন হুজুর মরা মাছ। মরা মাছ অন্য জায়গায় খাওয়া হালাল হওয়ার দলিল আছে, তাই খায়। ঘুম পাচ্ছে নাকি? বাড়ির ডোবে একটা মুরগি মরে গেছে, খাওয়া যাবে? মোরগ মরে গেছে, খাওয়া যাবে? গরু মরে গেছে, মরে যাওয়ার পরে গলায় ছুরি দিয়ে চামড়া ছাড়িয়ে খাওয়া যাবে? কে হারাম করে দিয়েছেন? কোনো প্রশ্ন করলে চলবে না যে কেন হারাম, কেন করে দিয়েছেন। নো কোশ্চেন। এখানে কোশ্চেন নট অ্যালাউ। আল্লাহ পাকের কোরআন 2 নম্বরে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম। মহান আল্লাহ জানিয়েছেন প্রবাহিত রক্ত খাওয়া হারাম। কোন রক্ত বলেন?
দেখেন আমি যে কথা বলছিলাম আমার মেলে কিনা, প্রবাহিত রক্ত খাওয়া হারাম। ওই জবা করার সময় যে রক্তটা বাড়ায় না, পোলট্রির গলা এরম ভাবে ধরলেন, পোলট্রি ধরুন আপনার বাম হাতে আছে, ডান হাতে মাথা, এইভাবে ধরে এইভাবে পুরো কেটে দিয়ে রক্তটা এবার চেপে ধরলেন, খাওয়া খাওয়া। আসতে বলতেছেন কেন? বাজারে কি হয়, এই রক্তের একটা ওজন আছে তো, বলুন বলুন। 200 গ্রাম রক্ত বেরিয়ে গেল, ও যদি ওই 200 গ্রাম রক্ত আটকে দিতে পারে, তাহলে ওইটা গোস্তের দরে বিক্রি হবে। ও তো চেষ্টা করবে বার হতে দেব না, বাট কোরআনুল কারীম এইটাকে হারাম ঘোষণা করেছে। বিধায় বিধায় এই রক্ত আটকে রাখা চলবে না, আর যদি আটকে রাখা হয় তাহলে ওটা খাওয়া। নাম্বার 3, আমি সবগুলো বলছি না, বলো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ালাহমুল খিনসির, মহান আল্লাহ জানিয়েছেন শুকরের গোশত। জোর করে বলেন, শুকরের গোশত হারাম। সত্যি সত্যি যদি শুকরের গোশত ভুল করে কোনোদিন আমরা বাড়িতেও নিয়ে যাই, খুব সুন্দর করে রান্না বান্না হলো, বাড়ির কেউ জানে না, খাওয়ার আগে আপনি সবাইকে বলে দিলেন এটা না শুকরের গোশত, বাড়ির কচি কাঁচা থেকে নে, বাড়ির ভাবি থেকে নে, কেউ খাবে কেন? হারাম। বাহ, দারুণ অ্যান্সার, দারুণ অ্যান্সার। শুকরের গোশত হারাম করেছেন কে? সুদ হারাম করেছেন কে? সুদের টাকাটা খাওয়া যাবে, খাচ্ছে তো। যে যে মুসলমানে শুকরের গোশতকে ঘৃণা করে, সেই মুসলমানের বাচ্চা সুদের টাকাটাকে পছন্দ করে। নাউজুবিল্লাহ বলতেছেন কেন? বলেন নাউজুবিল্লাহ। আমি আবার বলছি, যে মুসলমান শুকরের গোশতকে হারাম মনে করে, ঘৃণা করে, সেই মুসলমান লটারি কেটে পাওয়া টাকাটাকে পবিত্র মনে করে খায়। ওই হারাম, হারাম ওলি কাটতো। মনে করে বোধহয়, মনে করে যে শুকরের গোশতের চাইতে লটারিতে পাওয়া টাকাটা, জুয়া খেলা টাকাটা একটু কম হারাম। এখন কম বেশ কিছু আছে, হ্যাঁ না বলেন? কম বেশ এরকম ছোট বড় হারাম, এইটা একটু ছোট, এইটা একটু বড়। ইস, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, বড় আফসোসের সঙ্গে আমায় বলতে হয়, হাদিসটা শুনবার আগে মানে আর একটা কথা আমার কাছে শুনে নেন। যে মুসলমানের বাচ্চা সুদের টাকাটাকে হারাম মনে, যে মুসলমানের বাচ্চা মানে শুকরের গোশতটাকে হারাম মনে করে ঘৃণা করে, সেই মুসলমান ঘরের ছেলে অথবা
সেই মুসলমান ঘরের মেয়েরা তারাই আবার সুদের সাথে জড়িয়ে যায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুদের ব্যাপারে বলেছেন আর রিবা 70 জুজান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সুদের গোনা একটা নয় দুইটা নয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সুদের গোনা হলো 70 রকমের গোনা। কেউ যখন সুদ খায় 70 রকমের গোনা তার আমলনামায় লেখা হয়। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আর এই 70 রকমের গোনার ভিতরে সবচাইতে ছোট গোনাটা হলো আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন 70 রকমের গোনার ভিতরে সবচাইতে ছোট গোনাটা নিজের মায়ের সাথে জিনা করা। বলো নাউজুবিল্লাহ। কে বলতেছেন? বলবেন তো, বলতেছেন কে? আমি? আপনাদের রাসূল বলতেছেন। কি বলতেছেন? বলুন বলুন, মুখস্থ করতে হবে তো। সুদের 70 রকমের গোনার ভিতরে সবচাইতে ছোট গোনাটা নিজের মায়ের সাথে বলুন বলুন জিনা করা। এটা সবচেয়ে ছোট গোনা, বাকিগুলো এর চাইতে, বাকি 69টা সবের উপরে আছে। সবচেয়ে বড়টা কি? নবীজি বলেছেন, আল্লাহ মহান আল্লাহ কোরআনে বলেছেন সবচাইতে বড়টা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লড়াই করা। আরে কোন জাতির পাল্লায় পড়লুম? যে জাতি সুদ খায় বাট শুকরের গোস্তটাকে নিকৃষ্ট আর ঘৃণ্য মনে করে। তুই যদি সুদ খেতে পারিস না, শোরের গোস্তই খুব একটা অসুবিধে। কথা বুঝতেছেন না বোধহয়। হ্যাঁ না কোনো উত্তর দিচ্ছেন না কেন? এত স্লো কেন? এত স্লো তাদের কাছে অল হয় নাকি? অজ করতে গেলে বক্তা যেমন চাঙ্গা, শ্রোতাদেরকে তেমন কথা বলতে হবে। আমার যদি ভুল হয় তা আপনারা বলে দেবেন যে আপনি এটা ভুল বলেছেন। বলছি যদি সুদের টাকা খাওয়া যায় তো শোরের গোস্ত কি দোষ করলে? অন ক্যামেরা আমার সামনে কেউ যেন ওর উল্টো করে না বলে রজব আলী সাহেব না শোরের গোস্ত হালাল বলে। আরে শোরের গোস্ত হালাল বলার কোনো অধিকার আমার না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ালাহমুল খিনসিরি, মহান আল্লাহ জানিয়েছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে জানিয়েছেন মৃত প্রাণী, 2 নম্বরে জানিয়েছেন অদ্দাম, আল্লাহ পাক 2 নম্বরে জানিয়েছেন রক্ত, 3 নম্বরে জানিয়ে দিয়েছেন ওয়ালাহমুল খিনসিরি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 3 নম্বরে ঘোষণা দিয়েছেন শুকরের গোশত। বলুন নাউজুবিল্লাহ, সবাই বলুন। 4 চলেন 4 নম্বর দেখি কি হারাম। 4 এর পর আর আমি যাব না, আজকে দরকার নেই তাই যাব না। যেই দিন এই আয়াত নিয়ে পুরো ওয়াজ করব ওই দিন ওটা বলে দেব। 4 নম্বরে আল্লাহর কোরআন জানিয়েছে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে যেটাকে উৎসর্গ করা হয়েছে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে যেটাকে উৎসর্গ করা হয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ওটাও হারাম। ওটা দুর্গা ঠাকুরের নামে হোক আর কালী ঠাকুরের নামে হোক, মুসলমানদের কোন পীরের নামে হোক আর কোন রওজার নামে হোক, বসিরহাট হুজুরের নামে জবাই করতেছি
আল্লাহু আকবার। হালাল, জোর করে কয় না হালাল। দেবদেবীর নামে জবাই করা, দেবদেবীর নামে উৎসর্গ করে দেওয়া, আর পীর ওলি নবীদের নামেও যদি কেউ উৎসর্গ করে, ফতোয়া ফতোয়া, there is no difference। মাজারে গেলি তো, মাজারে মুরগি টুরগি পড়লি তো হুজুর গাঁও বিরাট আনন্দ হবে না? সবাই করে খাওয়া যাবে মুরগির গোশত। আরে ও গোশত যদি খাওয়া যায়, শরীর গোশত আর কি দোষ করলে? যাক যাক, ছেড়ে দেন। আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা তো বদলে যাচ্ছে, বাট প্রাসঙ্গিকতা বদলালে তো হবে না। ওই এক হাদিস পড়েছিলাম, মনে আছে? পাঁচের প্রথমটা, তুমি হারাম বাদ দিয়ে চলো, তবে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আল্লাহু আকবার। তুমি হারাম জিনিস বর্জন করে চলো। তাই বলছিলাম, কিছু জিনিস আছে যেগুলো কি খাওয়া হারাম, কিছু জিনিস আছে যেগুলো চোখের হারাম। উদাহরণ বলছি, উদাহরণ আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লিল মুমিনিন, ও নবী আপনি ঈমানদারদেরকে বলে দেন। 18 পারা সূরা নূরের 30 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, নবী আপনি ঈমানদারদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, তাদের দৃষ্টিকে যেন নিম্নমুখী করে, তাদের চোখ যেন মাটির দিকে রেখে দেয়। পর নারী আর পর স্ত্রী থেকে তাদের চক্ষুকে যেন তারা হেফাজত করে। পর নারী আর পর স্ত্রীর দিকে কুদৃষ্টি দেওয়াটা কিসের হারাম? জোর করে বলেন। নারীর জন্য তাই। ঠিক, আমি তো লম্বা করে বললে আপনাদের ধৈর্য থাকবে কিনা জানি না। ঠিক সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ ওই সেম বিধান দিয়েছেন নারীর জন্য। কি বলেছেন সেখানে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও নবী আর আপনি এটাও বলে দিন, কুল্লিল মুমিনাতি, तमाम দুনিয়ার কালেমাওয়ালি নারীদেরকে আপনি বলে দিন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, तमाम পৃথিবীর কালেমাওয়ালি যত নারী আছে তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রেখে দেয়, তারা যেন তাদের চোখকে অবনত রেখে দেয়। দুনিয়ার পর পুরুষ থেকে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। হুকুম কার? জোর করে বলেন। যে হুকুম আল্লাহ নারীকে দিচ্ছেন, সেম হুকুম পুরুষকে দিচ্ছেন। যে হুকুম পুরুষকে দিচ্ছেন, একই হুকুম নারীকে দিচ্ছেন। দেখা দেখা কেন? অন্য হাদিসে নবী বলেন, আমি তো এই যে কথা বলেছি এই কথাই তো শেষ করে দিতে পারবা না। অন্য হাদিসের বয়ানে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান নাযারা ইলা মাহাসিনি মুরাতিন আজনাবিয়াতিন
আন শাহাওয়াতিন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কেউ যদি কামনা বাসনার সঙ্গে, কেউ যদি চাহিদার সাথে দুনিয়ার কোন নারীর সৌন্দর্যের দিকে তাকায়, দুনিয়ার কোন নারীর লাবণ্যের দিকে তাকায়, দুনিয়ার কোন নারীর রূপ সৌন্দর্যের দিকে যদি দৃষ্টি নিবন্ধ করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, কিয়ামতের দিন আমার আল্লাহ জাহান্নামের আগুনে সীসা গরম করে গলন্ত এবং জ্বলন্ত সীসা আল্লাহ তার চোখে ঢেলে দেবেন। নাউজুবিল্লাহ কে বলেন, বলুন নাউজুবিল্লাহ। ও শুনতেছেন না নাকি? শুনতেছেন? কি শুনেছেন? নবী বলতেছেন যে কোন পুরুষ যদি চাহিদার সাথে কামনা বাসনার সঙ্গে কোন নারীর রূপ লাবণ্যের দিকে তাকায়, আল্লাহর হাবিব বলছেন জাহান্নামের আগুনে সীসা গরম করে জ্বলন্ত গলন্ত সীসা আল্লাহ তার চোখে ঢেলে দেবেন। আরো আওয়াজ দিয়ে বলেন। চোখে ছোট্ট একটা কোন একটা টুকরো টুকরো পড়লি অসুবিধা হয় না? হয়। কোন পুরুষ মানুষ আছেন এখানে হাত তুলে আমারে বলবেন হুজুর গরম মানে গলন্ত সীসা চোখে দিলে আমি সহ্য করতে পারবো? আমার এই ওয়াজ এই যুগে চলবে না। অথচ যুবকদের হাত থেকে মোবাইল গুলো কেড়ে নেওয়া হোক, মোবাইলের এই ডিসপ্লের ছবিটা নগ্ন নারীর ছবি। মোবাইল যতবার হাতে নিচ্ছে ন্যাংটো মেয়ে ছেলে তার চোখে লাগতেছে। গোনা হবে না? জোর করে বলেন হবে না? তা আমি নবীর হাদিস প্রচার করবো কোথায় গিয়ে? ঘোষপাড়ায় গিয়ে ঘোষাগা শোনাবো যে নবী এই বলেছেন, তোমরা এসব করতে পারবে না? এখানে যুবক ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কিসের জন্য? কিছু বলে না। ওদের ধান্দা আছে না নেই? সব হচ্ছে হচ্ছে। নবী আবু হুরায়রাকে কি বললেন? হারাম থেকে বাঁচো। আর আমি এক নম্বরে শুরু করেছিলাম চোখের হারাম, এবং তাতে দুইটা আয়াত দিয়ে প্রমাণ করেছি। নবীজি বলতেছেন আলীকে, বলতেছেন আলী তুমি রাস্তা দিয়ে চলছো, চলতে চলতে কোনো তোমার মোটে ইচ্ছা ছিল না নারীর সৌন্দর্যের দিকে তাকানো, বাট সাডেনলি কোন এক নারীর সৌন্দর্য তোমার চোখে পড়ে গেল, তোমার ইচ্ছা নেই আলী, কি করবা? আলী বললেন হুজুর আমার কি মালুম, আপনি বলুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আলীরে ডাক দিয়ে বললেন আলী লা তুতবিন নাযরাতান নাযরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন আলী লা তুতবিন নাযরাতান নাযরাতা, ও আমার সাহাবী আলী রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ কোন নারীর সৌন্দর্যের উপরে রূপ লাবণ্যের উপরে যদি তোমার চোখ দুটো পতিত হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে টেনে নাও। আর লা তুতবিন নাযরাতান নাযরাতা, খবরদার জানো দৃষ্টির পর আবারও তোমার দৃষ্টি ওই নারীর দিকে দেবে না।
তার মানে দ্বিতীয়বার ওই নারীর দিকে যেন তাকাবে না, চোখ টেনে নাও। ও আমার সাহাবী আলী, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবারটা ওই নারীর দিকে দেখবার ইচ্ছা তোমায় ছিল না, তুমি তো চোখ বন্ধ করে রাস্তায় চলতে পারো না, সাডেনলি ওটা ঘটে গেছে, হঠাৎ ওটা ঘটে গেছে, তাই আল্লাহর কাছে ওটা ক্ষমার যোগ্য। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি তোমায়, তাই দ্বিতীয়বার ওই নারীর দিকে তুমি দেখবা এটা তোমার জন্য জায়েজ নেই। আর ইচ্ছাকৃত হলে একবার ওই নারীর দিকে দেখা জায়েজ আছে। ইচ্ছা ছিল না, প্রথমবারটা ঘটে গেছে, ওটা আল্লাহ ক্ষমা করবেন। হযরত মনে রাখুন, রাসূলের আরেক সাহাবীর নাম জারির ইবনে আব্দুল্লাহ। আমি কটা কথা বলি বলেন দিন এক মজলিসে বসে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম আন-নাযরিল ফুজাত, নাজরুন মানে দৃষ্টি আর ফুজাত মানে আকস্মিক। ফুজাত মানে, আরে সোজা কথায় বোঝেন, মোবাইল মানে কয় ইঞ্চি হবে? 5-6 ইঞ্চি। 5-6 ইঞ্চি জায়গার ভিতরে পৃথিবীর সবকিছু আছে। ধরুন আল্লাহর কোন বান্দা ওতে সিনেমা দেখে না, মুভি দেখে না, নগ্ন অর্ধনগ্ন কোন মেয়ের ছবি দেখে না। এটা মনে করুন আপনি অজ চালাচ্ছেন, কার ওয়াজ? আপনি কাইম সাহেবের ভক্ত, তা MP4 মানে উইথ ছবি ফটো সহ মুফতি সাহেবকে দেখতেছেন আর ওয়াজ শুনতেছেন। এরকম হয়তো হঠাৎ একটা ন্যাংটো অ্যাড ভেসে এলো, এরকম আসে কিনা? আছে তো। আপনার ইচ্ছা ছিল? আপনার ইচ্ছা থাকলে ওতে তো ওরম ন্যাংটো ছবি প্রচুর আছে, ওপেন করলে দেখা যাবে। ইচ্ছা থাকলে তো আপনি ওখানে যেতেন, আপনি ওয়াজ শুনতেন। তাহলে এর থেকে প্রমাণ হয় যে আপনার কোনো ইচ্ছা ছিল না, মুফতি সাহেবের ওয়াজ শুনতে শুনতে অ্যাড একটা ভেসে এসছে, ন্যাংটো অ্যাড, আপনি চোখটা টেনে নিয়েছেন, নাউজুবিল্লাহ পড়তেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছেন, ওইভাবে ওদিকে সে অ্যাড শেষ হয়ে গেছে, মুফতি সাহেবের ওয়াজ আবার শুরু হয়ে গেছে। এরম মানুষ আছে না নেই? আছে তো। নবী ওইরামটাই বলতেছেন, আলী তোমার ইচ্ছা ছিল না, হঠাৎ ঘটে গেছে, ওটা আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আরেকটু মন খুলে, সত্যি সত্যি এটা কি এই লোকটার ইচ্ছা ছিল? আরে বাবা, ইচ্ছা থাকলে তো সিনেমা দেখতো। এখনকার সিনেমায় যে নায়ক যে নায়িকা যত বেশি ন্যাংটো হতে পারবে, সেই নায়ক আর সেই নায়িকার বলুন চাইতে বেশি হবে না? আরে আপনাদের বড় গোবরার লোকেদের কি করবো যাই বলেন দিন। খেলার মাঠটা আছে আপনাদের এখানে, ফুটবল যদি বড় গোবরার ফুটবল খেলার মাঠে, ফর এক্সাম্পল এই উদাহরণটা শুনলে অনেকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বড় গোবরার ফুটবল খেলার মাঠে এই গ্রামের কিছু মাতব্বর ছেলে মিলে তারা মিলে একটা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছে। আর বিচিত্রা অনুষ্ঠান মানে সে তো বিরাট ব্যাপার। দিল্লি, মুম্বাই, গুজরাট, সুরাট, ভারতবর্ষের বিভিন্ন স্টেটের নায়ক নায়িকা গায়ক গায়িকাদের জোগাড় করেছে। এক একজন নায়িকা গায়িকা আসবে, 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে চলে যাবে 2 ঘন্টায়। কাজ কি? কেউ একটা গান গাইবে, কেউ একটা ড্যান্স দেবে।
তা ছেলেরা মাতব্বারি করে করেছে। ছেলেদের ভিতরে যে ছেলেটা লিডার ছিল ও নামাজ কালাম পড়ে। ও বললো, দেখ এগুলো দিয়ে না ইসলাম ধ্বংস হয়, করিস নে। এগুলো কখনো ইসলামের পক্ষে ছিল না, আর কিয়ামত পর্যন্ত কখনো এগুলো ইসলামের পক্ষে কথা বলবেও না। ছেলেগুলো সবাই এক বাক্যে জবাব দিলে, শোনো ভাই, তুমি যদি না থাকো, না থাকতে পারো, দরকারে ক্লাবের সেক্রেটারি বদলে দিয়ে আমরা এবার যখন করব বলেছি এবারটা করে না। এই ছেলেটা নামাজি আল্লাহওয়ালা, এ রাত্রেবেলা ঘরের ভিতরে শুয়ে শুধু ভাবতেছে, আল্লাহ এই গুনাহের কাছ থেকে আমি সমাজকে কি করে বাঁচাবো। বলে, আমার না এক্ষুনি রিজাইন দিলে হবে না, আমি উদাহরণ দিচ্ছি, বলো আমাকে ওদের ভিতরে থাকতে হবে। তারপর তাহলে নায়ক নায়িকা গায়ক গায়িকা যা দাওয়াত করবো সব আমি। গায়িকারা যখন আসবে নির্দিষ্ট দিনে, এরা সবকিছু রেডি করলে, প্যান্ডেল প্যান্ডেল একদম পুরো ঘেরা মাঠ, টিকিট সিস্টেম তো, একটা টিকিট 500 টাকা। কত? ওরে সাংঘাতিক। ওই দেখবে, ওই ডান্স দেখতে যাবে 500 টাকা। গায়ক গায়িকারা আসবার পরে ও নিয়ত করে রেখেছে, আসবার পরে গায়ক মানে গায়িকা নায়িকা যারা যারা গাবে আর যারা ডান্স দেবে, ওদের প্রত্যেকের জন্য একটা করে বোরখা, পায়ের জন্য কালো মোজা, খুব ঢিলা ঢালা বোরখা, একদম কালো রঙের বোরখা। এখন তো বোরখাটাও ফ্যাশন, বোরখা স্কিন টাইট, বোরখায় এত নকশা যে যার চোখ ওই মহিলার উপরে না পড়বার ছিল, তারও চোখ ওই নকশার কারণে মহিলার উপরে পড়তেছে। হ্যাঁ না বলবেন তো, যে ও ভাই এ বোরখা কত নেছে? তাহলে 8000। তাহলে তোর ভাবি বলতো একটু নাক নকশা যেন ভালো হয় বোরখাটার, তাই এটা কিনলে যাচ্ছি। ও ভাই, তুমি ভাবির ওই বোরখা কিনে দিচ্ছ, অত নকশা মানে তো এমনি হয়তো চোখ পড়তে হতো না, তুমি যে বোরখা কিনে দিচ্ছ এমনি তো চোখ পড়বে নি ওতে। তো ও মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, হাতে হ্যান্ড গ্লাভস, পায়ে কালো মোজা, মোজা আর ফুল বডিতে একদম কালো বোরখা, এখান থেকে এইটা মেকআপ দিয়ে ঢাকা। ওদেরকে ঠিক এই কন্ডিশনে নিয়ে এবারে স্টেজে তুলে দেওয়া হবে। ওদেরকে বলা হবে যে এবারে তুমি গান গাইবা, নাচবা, যা যেটা মন চাই করো। বলুন, এই দর্শক যারা দেখবার জন্য গেছে, বোরখা পরে যদি ড্যান্স দেয়, দাঁড়াবে? জোর করে বলে না কেন? কেন? তাহলে আকর্ষণটা চল কিসে? ড্যান্সে না মধ্যে? আমার সমাজকে এইটুকু বলে বোঝানো যায় না, যে সিনেমার নায়ক নায়িকা যত বেশি ন্যাংটো হতে পারবে, তাদের প্রতি যুবক যুবতীদের আকর্ষণ তত বেশি। এর মানে আকর্ষণটা সিনেমায় না, আকর্ষণ পুরুষ যারা দেখছে নারীর ওই ন্যাংটো দেহের উপরে, আর নারী যারা দেখছে পুরুষের ন্যাংটো দেহের উপরে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, ইসলাম কি বলেছে?
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাযরিল ফুজাআত আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আমি কোন একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আকস্মিক দৃষ্টির ব্যাপারে আমায় বলুন কোন নারীকে দেখবার ইচ্ছা আমায় ছিল না কিন্তু আকস্মিক ভাবে কোন একজন নারীর প্রতি আমার চোখ দুটো পতিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এরকম কন্ডিশনে আমার করণীয় কি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহর বর্ণনা ফামারানি আন আসরিফা বাসারি ও কামা ক্বালা আলাইহিস সালাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে আমায় তিনি নির্দেশ দিলেন হে জারীর ইবনে আব্দুল্লাহ কোনদিন যদি এমনটা ঘটে কোন নারীর দিকে দেখবার ইচ্ছা তোমায় ছিল না আকাঙ্ক্ষা চাহিদা তোমার ছিল না হঠাৎ দুনিয়ার কোন নারীর উপরে তোমার চোখ দুটো পতিত হয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমায় নির্দেশ দিচ্ছি অবিলম্বে তোমার চোখটাকে তুমি ঘুরিয়ে নাও ওই নগ্ন নারীর নগ্ন দেহ থেকে তুমি বিলম্ব না করে তোমার চোখটাকে তুমি ঘুরিয়ে নাও এটা যেখানে ইসলামের আদেশ এটা যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া বিশ্বনবী মুসলমানদের জন্য তথা উম্মতদের জন্য ফতোয়া দিয়েছেন আর নবীর এই ফতোয়া থাকা সত্ত্বেও একটু দয়া করে কি বলবেন সিনেমা হলের ওই সিনেমা হলে বসে দেখাই হোক আর মোবাইলে সিনেমা দেখাই হোক কোনটাই কি আর জায়েজ হতে পারে সিনেমা হলে বসেও জায়েজ নেই তুমি এই শীতকালে কম্বলের তলায় সাউন্ডলেস করে অথবা কি বুঝি দেয় এখন আর ও তার কিছু লাগে না এখন আর কি উঠেছে ব্লুটুথ গুজিয়ে দে ওর মা বাপ কেউ জানতে পারতে না হলো সারা রাত ধরে সিনেমা দেখতেছে জায়েজ আছে আরে হ্যাঁ না বলেন না জায়েজ আছে নেই সুতরাং ছেলেরা যারা আছো এগুলো বন্ধ করো কিসের হারাম জোর করে বলতে হবে চোখের হারাম আমি তো ডিটেইলস বললে আরো অনেক বলতে পারবো আবার চোখ দিয়ে সওয়াবও কামাই করা যায় জানা যায় চোখ দিয়ে যদি গোনা হয় চোখ দিয়ে সব হবে না কথা হয় না আর চোখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন কোরআনের দিকে দেখতেছেন একভাবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম সব হবে নি তাহলে সোজা কথায় চোখ দিয়ে সওয়াব হয় চোখ দিয়ে ও মেয়েদের ক্ষেত্রেও একই মশলা এবারে যদি আমাকে জিজ্ঞেস করে না হুজুর আল্লাহ চোখ হেফাজত করতে বলতেছেন কেন তো আপনাদের প্রশ্ন থাকলে আমার নিশ্চয়ই জবাব থাকবে না চোখ হলো দিস ইজ এ জেনারেটর কি এটা বুঝতেছেন না আর এই জেনারেটরে তার যদ্দূর আছে ও তদ্দূর সাপ্লাই দেবে রাত্রেবেলা আপনারা যখন ঘুমিয়ে পড়েন
দেহ ঘুমায় না চোখ ঘুমায়? কিছু বলে না। আর জ্ঞান বুদ্ধি তো আপনাদেরও আছে, একটু কথা বলেন। হাত ঘুমায় না চোখ ঘুমায়? হ্যাঁ, তা দেহের কষ্ট দূর হয় কেন? ঘুমায় চোখ, কিন্তু চোখের সাথে গোটা দেহের তার লাগানো আছে। চোখ যখন আরাম পায় না, গোটা দেহ তখন আরাম অনুভব করে। আরেকটু মন খুলে বলো। এই এই ট্রেনে বসে আমরা মোবাইল ঘাঁটতে যাই, আর এই একটু চোখ বুলবুল বুলবুল করতে 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 হঠাৎ আস্তে আস্তে আমাদের দেখেন এই এই আস্তে 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 হাত নিচের দিকে নেমে যাচ্ছে। কে ঘুমাচ্ছে, চোখ না হাত? মোবাইল পড়ে যাচ্ছে কেন? আবার বলে হাত ঘুমাচ্ছে। হাত ঘুমাচ্ছে বললে লোকে ঘুমোয় কে? হাতের কি হয়েছে, মোবাইল ফেল দিচ্ছে? হাতের সাথে চোখের কি আছে? তার তার তার। আপনারা বুঝতেছেন কিনা? ও একটু এগিয়ে এগিয়ে আসবেন, পিছনে সব ওই বসবার জায়গা হচ্ছে না, একটু একটুখানি। আবার আমার কথা বিশ্বাস হচ্ছে না বোধহয়, পিছনের দিক ফিরে দেখতেছে যে সত্যি সত্যি কিনা। কুই জ্বালায় পড়লুম না, সে দেখতে হবে না আপনাদের, তাড়াতাড়ি করেন, আমার তো লাল বাতি জ্বলার মতো হচ্ছে। বললাম না যে একটা বিষয় এক্সপ্লানেশন করতে গেলে, ঠিকঠাক ভাবে উপস্থাপন করতে গেলে না অনেকটা সময় দরকার। এবার আপনি বলেন যে চোখের সাথে গোটা দেহের কি আছে, কানেকশন আছে। এবার চোখ যখন কোন নারীর সৌন্দর্যকে দেখবে, ও তখন ওইটা কি করবে? সাপ্লাই কি করবে? কথা কি বুঝেছি? সেই করছি, এই দেখেন, ও কোচিয়ান বুঝতে পারবে না, ও এখন সব কথায় হ্যাঁ বলবে। এখন আপনারা দেখি বুঝতে পারেন কি? চলুন আয়াতটা আর একবার পড়ি, দেখেন এবার আরো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে 18 পারা সূরা নূরের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা, ও নবী আপনি ঈমানদারদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাম দুনিয়ার ঈমানওয়ালা পুরুষের দল, ওরা সবাই যেন ওদের চক্ষুদয়কে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু হেফাজতের পরই বলেছেন তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। চোখের পরে কি কেন না? চোখের পরে লজ্জাস্থান কেন? ছোট্ট করে বুঝে নেন। ছেলেটা খুব একটা ভালো না, ভালো মেয়েটে দেখলেই তার দিকে চোখ যায়। একটা মেয়ে মনে করুন এই এই সভা উপলক্ষে দোকান টোকান বসেছে, এরকম ঘুরে বেড়াচ্ছে, মেয়েটা দেখতে দেখতে একটু ভালো, মেয়েটাকে বলছে, কোথায় বাড়ি তোমার? তা মেয়েটা প্রথম উত্তর দিয়েছে, আমার বাড়ি জেনে তোমার লাভ কি? তাহলে বলো না, এই গ্রামে তোমার বাড়ি না তো তুমি কাদের ঘরের আত্মীয়? এখানে নিশ্চয়ই তুমি এই গ্রামে কারো না কারো আত্মীয়। না না, তোমার জেনে লাভ নেই, তো বলো না, আমি তো তোমার বিরক্ত করছি না, একটু বলো। তা দু চারটে কথা শুনতে 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 মেয়েটার মন নরম হয়ে গেল। বলে দেখো, মোবাইল নাম্বারটা দাও না। মোবাইল নাম্বারটা দিয়ে দিলে, প্রথম দেখলো কে? চোখ সাপ্লাই দিয়েছে কোথায়? হ্যাঁ, চোখ কোথায় সাপ্লাই দিয়েছে? ও দেখেই তোর সাথে কথা বলতেছে। মেয়েটা কথার উত্তর দিলে শুনতেছে কে? জোর করে বলে না। তাহলে জীব এবারে কানকে
কানকে হ্যাঁ। এবার ওই যে ফোন নাম্বারটা কালেক্ট করে নিস না, ফোন নাম্বারটা নে, এবার শুরু করে দিলে, রাত নেই দিন নেই জ্বালিয়ে যাচ্ছে মেয়েটা। রাত 3টে বাজে, হ্যালো, কম্বলের ভিতর থেকে হ্যালো হ্যালো। আমরা এই রাত বিরাত চলি তো, রাত 2টোর সময় দেখো রাস্তায় বেরিয়ে হ্যালো হ্যালো করতেছে। কি দরকার এই ঠান্ডায় বলেন দিন? হ্যাঁ, কি ভালো মানুষ নাকি? চোখ কাকে সাপ্লাই দিলে? এবার কথাবার্তা চোখ দিলে জিভকে, জিভ দিলে এবার বেশ কিছুদিন ধরে কথাবার্তা হতে লাগলো। এ জিভ দিয়ে বলে, ও কান দিয়ে শোনে, ও জিভ দিয়ে বলে, এ কান দিয়ে। সব অঙ্গের গোনা হচ্ছে, বলো না? হবে না? জিভেরও গোনা হচ্ছে, কানেরও। বলতে বলতে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে বললো তা এইভাবে দূরে দূরে না থেকে একটু কাছাকাছি এসে দেখা করলে হয় না? দুজনে মিলে একটা জায়গা ঠিক করে নিলে, অমুক জায়গায় দেখা হবে। এবার বলুন তো, ওদের টেনে নিয়ে যাবে কে? কথা বলে না, ব্যাস পায়ের খেলা শুরু হয়ে গেল। কিসের খেলা বলবেন তো? কিসের খেলা? কথাবার্তা বলতে 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 আরো এক ধাপ এগিয়ে বললো, এখানে এত লোকজন রয়েছে, অনেকদিন পরে দেখা করি, চলো না নির্জন জায়গায় যাই। নির্জন জায়গায় গেলে এবারে পা সাপ্লাই দেবে হাতকে। হাত কি করবে? স্পর্শ কি করবে? হাত এবারে সাপ্লাই দেবে অন্তরকে। দিলে অন্তরে তখন জেনার তামান্না পয়দা হবে। কি হবে? আর লজ্জাস্থান ওইটাকে বাস্তবে পরিণত করবে। বোঝাতে পারলাম আমি নাকি? তাহলে চোখ থেকে জিভ, জিভ থেকে কান, কান থেকে পা, পা থেকে হাত, হাত থেকে আর একটা অঙ্গ বলা যায়, অন্য হাদিসে এসছে যদিও, ঠোঁট, ঠোঁট, ঠোঁট থেকে অন্তর, অন্তর থেকে লজ্জাস্থান। এই কারণেই আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নূরের ভিতরে জানিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আপনি ঈমানওয়ালা পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের চোখ দুটোকে হেফাজত করে, তারা যেন চোখ দুটোকে নিম্নগামী করে, চক্ষুদ্বয়কে যেন অবনত করে। আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেই বললেন, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এ কথার মর্ম এটাই দাঁড়ালো, চোখ হেফাজত করতে পারে যারা, লজ্জাস্থানটাও হেফাজত করতে পারে তারা। যারা তাদের চোখকে হেফাজত করতে পারে না, ওদের পক্ষে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করা সম্ভব। ওই জন্য চোখের পরেই লজ্জাস্থান। চোখ সাপ্লাই দিতে 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 এক সময় লজ্জাস্থান পর্যন্ত পৌঁছে দেবে। হাজরিনে মজলিস মনে রাখুন, আর মানে চোখ এই যতগুলো অঙ্গকে সাপ্লাই দেবে, হাদিস শরীফকে যদি জিজ্ঞেস করা হয়, হাদিস নিশ্চয়ই বিবরণ দেবে। চোখের জানা হলো কুনজরে দেখা, জিভের গোনা হলো অকারণে অপ্রয়োজনে কোন মেয়ের সঙ্গে কথাবার্তা বলা, কানের গোনা হলো অকারণে কোন মেয়ের কণ্ঠের আওয়াজ শোনা। ও ভাইরা আমার মনে রাখুন, কোন মেয়েকে পাওয়ার জন্য
অবৈধ প্রেম বিনিময়ের জন্য, পরকীয়ার জন্য পা দুটোকে ব্যবহার করে সেখানে যাওয়া, ওটাই হলো পায়ের জেনা। ও ভাইরা আমার মনে রাখুন, হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা। এরপরে ঠোঁটের জেনা হলো ঠোঁট দিয়ে অবৈধ কোন নারীকে চুম্বন করা। আর অন্তরের জেনা হলো অন্তরে জেনার তামান্না, জেনার চাহিদাটা মানে পয়দা হওয়া। ও ভাইরা আমার মনে রাখুন, আর লজ্জাস্থানের জেনা, এটা তো আপনাদের বলে মানে বলবার আর অপেক্ষা রাখে না। আমি আপনাকে ওটাই বলছি যেমনটা হাদিস শরীফের ভিতরে রয়েছে। ওজন্যই রাসূল বলেছেন চোখেরও জেনা রয়েছে, কানেরও জেনা রয়েছে। আল্লাহ পাকে নবী বললেন এরপরে জিহ্বারও জেনা রয়েছে, পায়েরও জেনা রয়েছে, হাতেরও জেনা রয়েছে, ঠোঁটেরও জেনা রয়েছে, অন্তরেরও জেনা রয়েছে, লজ্জাস্থানেরও জেনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই যে বিধানটা দিলেন, সুতরাং যারা নিজেদের চোখকে হিফাজত করতে পারবে, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গের জেনা থেকে তারা মাহফুজ থাকতে পারবে। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানে সব কিছুর আগে চক্ষুদ্বয়কে হেফাজতের নির্দেশ দিয়েছেন। কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? চলুন কাম ব্যাক করি, বলতে বলতে অনেক বলে ফেলেছি। কাম ব্যাক। আবু হুরায়রাকে রাসূল বলছিলেন মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, কে আমার কাছে এই কথাগুলো শুনবে, ফায়ামালু বিহিন্না, এবং তার উপরে আমল করবে, অতঃপর তার উপরে আমল করবে। জি, এরপরে রাসূলুল্লাহ আবার বললেন যাদের আমল করার ইচ্ছা আছে তাদেরকে শিখিয়ে দেবে। আবু হুরায়রা বললেন আমি আছি হুজুর। নবীজি আবু হুরায়রাকে, হাদিসে এসেছে ফাআদ্দা খামসান, রাসূল গুনে গুনে 5টা কথা বললেন। ওই 5টা কথার প্রথম কথা মনে আছে? বলুন তো। আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবী, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ পাকের রাসূল বলছি ইত্তাকিল মাহারিমা তাকুম আবাদান নাস, ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী বললেন তুমি হারাম জিনিসগুলোকে বাদ দিয়ে চলো। যেটা চোখ দিয়ে দেখা হারাম ওটাকে তুমি বাদ দিয়ে চলো, যেটা কান দিয়ে শোনা হারাম ওটা তুমি বাদ দিয়ে চলো, যে জিনিসের স্বাদ নেওয়া হারাম ও জিনিসের স্বাদ থেকে তুমি বিরত হয়ে যাও, ও জিনিসের স্বাদ গ্রহণ থেকে তুমি দূরে সরে যাও। ও ভাইরা আমার মনে রাখুন, যেটা স্পর্শ করা হারাম, তোমার হাত দুটোকে ওই জিনিস থেকে দূরে রেখে দাও। যে জায়গাগুলোতে যাওয়া হারাম ওই জায়গাগুলো থেকে তোমার পা দুটোকে তুমি বিরত রেখে দাও। এইভাবে যদি তুমি তোমার তামাম দেহের অঙ্গ প্রত্যঙ্গকে, তোমার দেহের তামাম অঙ্গ প্রত্যঙ্গকে যদি হারাম জিনিস থেকে দূরে সরিয়ে রাখতে পারো, আল্লাহ পাকের রাসূল বললেন তাকুন আবাদান নাস, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন তবেই তো তুমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইবাদতকারী। এই শ্রেষ্ঠ ইবাদত বলো শুধু তাসবিহে না, শুধু তাজকিরে না, শুধু তাহমিদে নয়, জিকির ফিকিরে নয়, লম্বা সালাতে নয়। যে লোকটা তার অঙ্গ প্রত্যঙ্গের, তামাম অঙ্গ প্রত্যঙ্গের হারাম গুলোকে নিজের জীবন থেকে বাদ দিতে পারলো, রাসূলের ভাষায় সেই হলো সবচেয়ে বড় ইবাদতকারী। ওটা এক। জি ভাই, এতক্ষণ বলিনি, আমি ওয়াজ করছিলাম বলে খুশির খবর, মুফতি সাহেব এসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, বলুন আমিন, বলুন আমিন। দেশের জন্য হুজুরের যা খেদমত, সে ভাই বর্তমান সময়ে ভাষায় বর্ণনা করা যাবে না।
আলেম তো অনেক আছে, হুজুর তো অনেক আছে, বক্তা তো আমার জীবনে আমি কত বক্তা দেখলুম, কত বক্তা উঠলে, কত বক্তা পড়লে, কত বক্তা কত মার্কেট পেলে, কত বক্তার মার্কেট নষ্ট হয়ে গেল। আমি যে ছোট্ট থেকে দেখছি মুফতি সাহেব যেমন ছিলেন তেমনই আছেন। নীতির জায়গা থেকে আজ পর্যন্ত এক চিলতা তিনি সরে যাননি। হাজার ঝটঝটিকা মাথার উপর দেখেছে, কত হুজুর এলো, কত হুজুর গেল। কি কেউ 10 বছর 15 বছর যা বললে 15 বছর পরে তার উল্টো বলতে শুরু করলো, কেউ 40 বছর ধরে যা বললে 40 বছর পরে তার উল্টো বলতে শুরু করলো। একবারও ভাবলে না যে জনগণ যদি প্রশ্ন করে যে হুজুর 40 বছর ধরে যা বলেছেন সেইটা ঠিক, না এখন 40 দিন যেটা বলতেছেন এইটা ঠিক? আমার কথা বুঝতেছেন না বোধহয়। যদি প্রশ্ন করা হয় ঘুরগে যে হুজুর তা তুমি 40 বছর ধরে যা বলেছো সেইটা ঠিক, না 40 দিন ধরে যেটা বলতেছো এইটা ঠিক? যদি তোমার 40 দিন ধরে যেটা বলতো সেইটা ঠিক হয়, তাহলে 40 বছর ধরে লোকের ধোকা দিলে কেন? আরে ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ? আর যদি বলো হুজুর না 40 বছর যা বলতেছিলাম সেইটা ঠিক, তাহলে 40 দিন উল্টো খাচ্ছ কেন? কি 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 বলছি বুঝতে পারেননি? হ্যাঁ, এটা যেমন একটা কথা, আর একটা এটা যেমন একটা দিক। ভাই কিছু হুজুর আছে ওই 10 বছর 15 বছর যা বললে 15 বছর পরে এবার হ্যাঁ একটু পরে করেন, আমি জি 15 বছর পরে শোনালো পুরো তার উল্টো কথা। কারোর ভীমরতি ধরলে যুবক বয়সে, তা কারোর ভীমরতি ধরলে কি বুঝতেছেন না বুঝতেছেন না? হ্যাঁ, এরম এরকম ভীমরতি ভাই ধরা মানেই তো হক সত্যের জায়গা থেকে সরে যাওয়া। তা আমার সম্পর্ক তো মুফতি সাহেবের সাথে খুব ছোটবেলা থেকে, খুব ছোটবেলা থেকে। তো মুফতি সাহেবকে যে জায়গাতে দেখতাম, হ্যাঁ তখনও বলতেন আজও বলেন যে আমার পাশে কেউ যদি না থাকে হকের জায়গা থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব না। একা যদি হকের জায়গাতে দাঁড়িয়ে থাকতে হয় সেটাও বাচ্চা, দাঁড়িয়ে থাকবো, হকের জায়গা থেকে সরব। কে পাশে থাকলো কে থাকলো না আমার কিছু দেখবার। আরো কিছু হুজুর যদি চলে যায় আঙ্গা, তা অসুবিধা আছে? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, হুজুর চলে যাবে, কারখানা থেকে আমার হুজুর বের হবে ইনশাল্লাহ। বলেন দেখতে দেখতে মুফতি সাহেব এসে গেছেন। আপনারা তো বলবেন যে হুজুর আপনি এখনো বলেন, জি বাট আমার আজকে না বাড়বার অবকাশ আছে। আর আমার ওয়াজ না শুনে মুফতি সাহেবের কাছে শুনলে ইনশাল্লাহ রহমত বরকত আরো কি জি। তা আবার ইনশাল্লাহ বড় গোবরায় এই জায়গাটা আমি এসেছি কখনো, এই জায়গায় এসেছি কত বছর আগে, বছর 3-4 আগে। জি আপনাদের গ্রামের প্রতিষ্ঠান বড় গোবরা চিশতিয়া মাদ্রাসাতুল বানাত, তাই তো? 4-5 মিনিট গেলে তো এই মাদ্রাসাটা যেমন আপনাদের দেখার দায়িত্ব কর্তব্য রয়েছে, দায়িত্ব যেমন বর্তায়, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত আরো অনেক মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলোর প্রতিও আপনারা নেক নজরটা রাখবেন। যেহেতু এটা আপনাদের গ্রাম্য প্রতিষ্ঠান, এর প্রতি তো আপনাদের আলাদা সুনজর থাকবেই।
কিন্তু সংগঠন পরিচালিত আরো অনেক মাদ্রাসা রয়েছে, সে মাদ্রাসাগুলোর প্রতি আপনারা আরো যত্নবান হন। জি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের রেজিস্টারভুক্ত সদস্য নন যারা, এখনো বহু লোক রয়েছে যারা সংগঠনের অ্যাকচুয়াল এখনো সদস্য হননি, কিন্তু ওয়াজের মজলিসে পাওয়া যায় একটা না, এখান থেকে 5 কিলোমিটার দূরে আসলেও সে লোক চলে গেল, অথচ সে লোক সদস্য হয়নি। আমাদের এই এত এত মাদ্রাসা চলছে, শিক্ষার এই আন্দোলন সব তো সংগঠনের মাধ্যমে। সুতরাং সবার কাছে সংগঠনের সদস্য হওয়ার দাবি রেখে আমি বক্তব্য ছাড়ছি। একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা